নমস্কার, সুস্বাগতম লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর লাইভ মানে ফোন আসাও শুরু হয়ে গেছে। একটু সঙ্গে থাকুন যারা ফোনে আসছেন লাইভ প্রোগ্রামে। জ্যোতিষের অনুষ্ঠান মানেই আপনাদের প্রিয় অনুষ্ঠান। আর একজন বিশিষ্ট গুণী মানী পণ্ডিত জ্ঞানী একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী উপস্থিত হয়ে যাই সোম আর শুক্র ঠিক সন্ধ্যে 7:15 সোনার বাংলা টিভি চ্যানেলে, সোনার বাংলার ফেসবুকেও, সোনার বাংলা টিভি ফেসবুক খুললেই পাবেন। আর ইউটিউবেও থাকবে প্রোগ্রাম, লাইভও হচ্ছে আর প্রোগ্রামগুলো থেকেও যাবে। তিনি বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য একজন ব্যক্তিত্ব জ্যোতিষ জগতের। তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ। তিনি সবাই তাকে চেনেন, জানেন এবং শ্রদ্ধা করেন। তার গণনা বিচারে আপনারা মুগ্ধ। ফোন নেব, অনেক কথা হবে, আলোচনা হবে, কারণ জীবনে সমস্যা লেগেই রয়েছে। কারোর পড়াশোনা নিয়ে সমস্যা, কারোর বিয়ে নিয়ে, কারোর আর্থিক সমস্যা, ব্যবসা বলুন, চাকরি বলুন, পারিবারিক কলহ, দাম্পত্য অশান্তি, বাস্তু সমস্যা, সব কিছুর ক্ষেত্রে আমরা দেখতে পাই সমস্যা জীবনে। খুব কম মানুষ সোনার চামচ বা হিরে নিয়ে জন্মায়, হীরের গদিতে শুয়ে জন্মায়, খুব কম মানুষ আমাদের গরিব দেশ ভারতবর্ষ। কিন্তু ম্যাক্সিমাম মানুষ মধ্যবিত্ত এবং কষ্ট করে তাদের বেঁচে থাকতে হয়। আর তাদের জীবনেই নানান সমস্যা এবং জ্যোতিষের প্রয়োজন পড়ে। তবে এটা বললেও ভুল, বম্বের মতো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেখানে এত হাইফাই ব্যাপার, সেখানেও কিন্তু অ্যাপয়েন্ট করে রাখা হয় ভালো ভালো অ্যাস্ট্রোলজারদের, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, বিজনেসম্যানরা। কেন কোন মুহূর্ত কতটা শুভ, কিভাবে পা ফেলবো, কোন দিকে সবকিছু রাখবো, সব জেনে নেন জ্যোতিষীদের কাছ থেকে। তো জ্যোতিষের যথেষ্ট আমাদের এই দেশে কিন্তু একটা মূল্য রয়েছে। তাই আজকেও তিনি উপস্থিত স্টুডিওতে। অনেক কথা হবে, আলোচনা হবে। আর পার্সোনাল নাম্বার দুটো, বুকিং নাম্বার লিখে রাখুন, পরেও যোগাযোগ করতে পারবেন। লাইভে যারা পেলেন ভালো, না পেলে দুঃখ পাবেন না। দুটো মোবাইল নাম্বারে তিনি রাত 10টায় অথবা সকাল 10টায় আপনাদের সাথে কথা বলেন। আর উপস্থিত রয়েছেন শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী স্টুডিওতে লাইভে। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দাদাকে, শুভ নববর্ষ। সেই সাথে যারা অক্লান্ত পরিশ্রম, সারাদিন ডিউটি বা কর্ম বা ব্যবসার সঙ্গে যুক্ত হয়েও এই 7টা 15 সমীর শাস্ত্রী লাইভ প্রোগ্রাম দেখার জন্য টিভির পর্দায় বসে পড়ে, তাদেরকে আমার তরফ থেকে বাংলার শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা। রাধে রাধে। বলুন। আচ্ছা, ফোন এসে গেছে কিন্তু, তাই নাকি? আমরা ফোন নিয়ে আলোচনায় প্রবেশ করবো নাকি? আচ্ছা ঠিক আছে, শুনবো। আচ্ছা, ফোনে কথা হয়ে যায়। ঘুরে এলেন শ্রী সমীর শাস্ত্রী, তাকে যেতেই হয় মাসে 2বার। বিভিন্ন ভক্তদের কাজ নিয়ে তাকে দৌড়তে হয়। এই রিসেন্ট ঘুরে চলে এলেন। তার ফেসবুকে আপনারা যারা জানেন তাকে কিন্তু দেখতে পাবেন, তারাপীঠের ছবি টবি সব আপলোড করা আছে। আচ্ছা, ফোনে কে আছেন? হ্যালো হ্যালো, একটু জোরে। হ্যালো, নমস্কার। রাধে রাধে। কোথা থেকে বলছেন? আমি বেহালা শিবরামপুর। আচ্ছা বলুন। রাধে রাধে, নমস্কার, বলুন। হ্যাঁ, বেহালা শিবরামপুর থেকে আমি আমার সম্বন্ধে জানবো। আমি দাদার চেম্বারে গিয়েছিলাম। মায়ের আপনার কিছু সমস্যা ছিল। হ্যাঁ, সমস্যা নিয়ে গিয়েছিলাম। খুবই উপকৃত হয়েছেন। সেই কারণে আমি তো আমার সম্বন্ধে আপনি চাইছিলাম আর কি। ও মা এসেছিলেন বেহালার চেম্বারে শ্রী সমীর শাস্ত্রীর কাছে, মা উপকৃত। মায়ের কি সমস্যা নিয়ে এসেছিলেন? ব্যবসা, মায়ের বিজনেসের ব্যাপারে ব্যবসাটা ছিল, তো ব্যবসাটা ডাউন ছেড়ে গেছিল। কিন্তু সমস্যা যাওয়ার পরে খুবই ভালো হয়েছে। ব্যবহার ভালো, ব্যবহারটা ভীষণ ভালো। এত সময় দিয়ে দেখেন এবং সব আপনার মিলে যায় প্রেডিকশন। একদম ঠিক। দেখুন, আপনারাই প্রমাণ, দর্শকরা গেছেন উপকৃত। অমায়িক ব্যবহার, মায়ের ব্যবসা খারাপ চলছিল। আর এই পয়লা বৈশাখ, তারপর অক্ষয় তৃতীয়া এলেই ব্যবসায়ীরা ভাবেন এবছরটা ভালো যাবে, তো একটু মোটামুটি চলবে তো, কেন ব্যবসার অবস্থা ম্যাক্সিমাম লোকই বলেন খারাপ। সেখানেও জ্যোতিষ গণনা বিচার, বাস্তু বিচার সব করে প্রতিকার প্রতিবিধানে কিন্তু ব্যবসার উন্নতি করা সম্ভব। আপনি সেটা বলে প্রমাণ করলেন, তাই তো? শ্রী সমীর শাস্ত্রীর কাছে এসে খুব উপকৃত, দেখুন শোনালেন। বাহ। আচ্ছা বলুন এবার আপনার জন্ম, আপনার সম্বন্ধে ডেট অফ বার্থ। 11ই আগস্ট 2002। আরেকবার বলো। সকাল 7:09 ম্যান্টনে জন্ম, ম্যান্টন। আচ্ছা, ডেট অফ বার্থটা আরেকবার বলুন। 11/8/2002, 11/8/2002 সকাল 7:09 ম্যান্টনে জন্ম, বেহালা ম্যান্টন। আচ্ছা ঠিক আছে, আপনাকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। রাধে রাধে।
শুভ অক্ষয় তৃতীয়া, রাধে রাধে, ধন্যবাদ। আপনার রাশি হচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন, একদম একদম, হ্যাঁ। লগন চাঁদার যোগ, লগ্নে বুধ বসে আছে, দ্বিতীয় শুক্র নিচস্থ হয়ে আছে, চতুর্থে কেতু বসে আছে। আপনার এখন সমস্যা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেরিয়ার বা কর্ম, কাজকর্মের দিকটাই কাজ নিয়ে যে আপনি চিন্তা করছেন যে সরকারি চাকরি পাবো কি পাবো না, এত কষ্ট করছেন, এত প্রিপারেশন দিচ্ছেন, সত্যি হবে তো কি হবে না, এটাই আপনার কি প্রশ্ন? হ্যালো, না, পরের জন চলে এসেছে। আচ্ছা, লাইনটা কেটে গেছে। টিভিতে শুনে নিন। যাই হোক, রবি মঙ্গল বৃহস্পতি বসে আছে দ্বাদশে, দ্বাদশ লগ্নপতি রবি দ্বাদশে বসে আছে। এই জায়গাটা খুব ভালো পেলাম না, আপনি যোগাযোগ করবেন। হ্যাঁ, বেহালায় আপনার আসবেন। মা এসেছে, উপকার পেয়েছে, আপনিও মায়ের সাথে আসুন, ফ্রি আপনারও মাইন্ড উপকার হবে। একদম একদম একদম, ভালো থাকবেন, রাধে রাধে। কি বেহালা আছে? থেকে যিনি ফোন করলেন, একটু সমস্যা আছে ছকে, কাজের জায়গাটা, এটা ঠিক করে নেবেন। একদম। বেহালায় চলে আসবেন, ম্যান্টনে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা বলুন এবার কে আছেন? হ্যালো হ্যালো, টিভিতে শুনছেন? টিভিতে শুনবেন না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। হ্যালো হ্যালো, কে আছেন? সময়টা অযথা নষ্ট না করার থেকেই ভালো। আপনার আলোচনা বিষয়ে হ্যাঁ, আসি। কয়েকজনকে নিয়ে নেব। সামনে বুদ্ধ পূর্ণিমা আসছে, হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। অমাবস্যা গেল, অক্ষয় তৃতীয়াও গেল। অক্ষয় তৃতীয়া সম্বন্ধে আর কি বলবো, আপনারা সবাই জানেন। যার পয়সা আছে সে সোনা কিনছে, যার নেই সে বাড়িতে হয়তো অন্য কিছু কিনে নিয়ে যাচ্ছে। আমি ফেসবুক লাইভে অনেকে বলেছিলাম যে অক্ষয় তৃতীয়ার দিনে স্টিল বা অ্যালুমিনিয়াম এসব জিনিস কিনবেন না, আর বাড়িতে সূর্যাস্তর পরে ঝাড়ু লাগাবেন না, সবসময় বাড়িটা আলোয় আলোকৃত করে রাখবেন, আর তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এটা আমি অক্ষয় তৃতীয়ার দিনকে আমি ফেসবুক লাইভ প্রোগ্রাম করে বা রিলস করে বলেছিলাম। যারা আমার সাথে ফেসবুক আছেন বা দেখেন তারা হয়তো করেছেন এবং উপকার পেয়েছেন। যাই হোক, বুদ্ধ পূর্ণিমার উদ্দেশ্যে বলছি আপনাদের, এই টোটকাগুলো আপনারা অবশ্যই করবেন। সবসময় হয়তো বলতে পারি না বা লাইভ প্রোগ্রামে আসতে পারি না, আপনারা যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে, অবশ্যই আপনাদেরকে হেল্প করবো আমার তরফ থেকে। বুদ্ধ পূর্ণিমার দিনে মানে সুখ সমৃদ্ধি অর্থনৈতিক জায়গা প্রত্যেকটা মানুষের এই সংসার জীবনে কিন্তু মানে একটা টানাপোড়েন চলছে। কাজেই আপনাদেরকে কি করতে হবে তাই তো জানার খুব আগ্রহ। আমি অবশ্যই বলবো আপনাদেরকে, জেনে নিন কি করতে হবে। মাটির প্রদীপ নেবেন, তাতে ঘি দেবেন আর তুলো, মানে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অশ্বত্থ গাছের তলায় দেবেন। আবার বলছি, ঘিয়ের প্রদীপ নিয়ে অশ্বত্থ গাছের তলায় সন্ধ্যাবেলা সন্ধ্যা বাতি দেবেন ওই বুদ্ধ পূর্ণিমার দিনে। দেখবেন খুব ভালো উপকার পাবেন। পেয়েছি, আমি নিজে পেয়েছি, আপনারাও পাবেন। আর একটা কথা বলে দিচ্ছি, অনেকের বাড়িতে না বাস্তু দোষ থাকে। আমার কাছে যারা আসতে পারেন না বা যোগাযোগ করতে পারছেন না, বাস্তু সংক্রান্ত বিষয়ে অনেকের অনেক কিছু প্রবলেম থাকে। বাড়িতে নেগেটিভ এনার্জি ভর্তি হয়ে আছে, যেখানে যাচ্ছেন বাড়ির মধ্যে সেখানেই অশান্তি, কলহ, কিচকিচ, স্বামী সন্তান স্ত্রী সবাইয়ের সাথে হচ্ছে কিছু না কিছু নিয়ে নেগেটিভ প্রভাব, নেতিবাচক প্রভাবগুলো তো আপনাকে জানা দরকার। আসতে যারা পাচ্ছেন না বা ফোনও করছেন না, ভয় পাচ্ছেন, লজ্জা পাচ্ছেন যে গেলে অনেক টাকা নিয়ে নেবে, তাদের উদ্দেশ্যে বলছি আমি। ভালো করে শুনবেন মন দিয়ে। বাড়িতে স্বামী গাছ বসান, আমরা বলি সাই গাছ, আপনারা হয়তো বলবেন স্বামী গাছ। স্বামী গাছ বাড়িতে বসাবেন, তার সাথে অশ্বত্থ আর বটবৃক্ষ বসাবেন। অশ্বত্থ গাছটা বসাবেন বাড়ির পশ্চিম দিকে, আর স্বামী গাছটা বসাবেন বাড়ির উত্তর কিংবা পূর্ব দিকে। প্রত্যেক দিন ওকে স্নান করান, ধূপ বাতি দিন, দেখবেন 45 দিন টাইম দিলাম, আপনার বাড়িতে যে বাস্তু দোষ নেতিবাচকে প্রভাবে যে ভরে গেছে সেই জিনিসটা আপনি পাবেন না। অনেকটা ফল রেজাল্ট একদম কারেন্টের মতো মিলে যাবে, দেখবেন। প্রত্যেকেই বলবেন, যারা প্রতিদিন স্নান করছে বাড়ির মধ্যে, তাদেরকে বলবেন ওই স্বামী গাছে গিয়ে স্নানটা করিয়ে জল ঢেলে দিয়ে একটা ধূপ জ্বেলে দিয়ে বা অশ্বত্থ গাছে জল দে বা বট গাছে জল দে। প্রত্যেককে বলবেন, বাড়িতে যদি 5 জন মেম্বার থাকে 5 জনকে বলবেন স্নান করার পরেই স্বামী গাছে জল দিতে। এটা সবাই বলেন, আমি বলে দিলাম আপনাদের ভালোর জন্য। আমার কি আছে, আপনারা ভালো থাকলে আমার একটু নাম করবেন যে সমীর শাস্ত্রী বলেছিল, কথাটা মেনে চলেছি, উপকার পেয়েছি। আমার একটা ক্লায়েন্ট আছে, সে হায়দ্রাবাদে থাকে, তার সাথে শুধু ফেসবুকেই কথা হয়। অনেক কর্মজীবনে হতাশার সাথে জর্জরিত, কাজের জায়গায় প্রচন্ড ডিস্টার্ব, কর্মস্থানে শত্রুতা করছে, ওর কলিগরা অফিসিয়ালি ভাবে ওকে বিভিন্ন রকম ব্ল্যাকমেল করছে। তো হঠাৎ আমি একদিন ফেসবুক লাইভ প্রোগ্রাম করছি, করতে করতে আমাকে ফোন করলো, মেসেঞ্জারে ফোন করলো। আমি বললাম কথা বলি না তো, আপনি মেসেজে কি প্রশ্ন আছে বলুন, বলে দিচ্ছি। বলছে না আমার খুব দরকার আপনার সাথে কথা বলা। ফোন নাম্বার দিলাম, ফোন করলো।
ওকে একটা কথাই খালি বললাম, আপনি প্রতিদিন 28 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। 45 দিন পরে আমাকে কমেন্ট করবেন, যখন ফেসবুক লাইভে আসবো অন মিডিয়ায় প্রকাশ করবেন যে আপনি উপকার পেয়েছেন কি পাননি। পেয়েছে, সে পরিষ্কার লিখে দিয়েছে দাদার কাছে আমি যাইনি, দাদাকে চিনি না, ফেসবুক লাইভে ওনাকে শুধু ছবিটুকু ভিডিওটুকু দেখেছি, কিন্তু ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যে যে কি পাওয়ার আছে সেটা আমি উপকার পেয়েছি। যারা শত্রুতা করছিল তারা আজকে তার পরামর্শ নিয়ে কাজ করছে তার অফিসে। এটাই পাওয়ার মন্ত্রের। বিশ্বাস, ভক্তি আর ভালোবাসা যদি থাকে আমার সাথে কথা বলবেন, আর যদি না থাকে আসবেন না, কারণ আমি নিরামিষ খাই, নিরামিষকে অধর্ম করতে পারি না। অধর্ম করলে আমাকেও ছেড়ে কথা বলবে না। ধর্ম সঙ্গে সঙ্গে ফল দিয়ে দেবে, কর্ম যেমন তার ফল সঙ্গে সঙ্গে রেজাল্ট দিতেই হবে। কেউ আছে ফোন লাইভে? না, ফোনে চলে আসুন, কিন্তু লাইভ প্রোগ্রাম চলছে আজকে অক্ষয় তৃতীয়ার সন্ধ্যেবেলায়। অনেকেই বাইরে বেরিয়েছেন, কিন্তু যারা আছেন, যারা চাইছেন শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তীর কাছে প্রেডিকশন, বিচার, গণনা, ফোনে চলে আসুন, ফোন লাইন খোলা লাইভে। আর যারা পাবেন না তারা হতাশ না হয়ে পরেও যোগাযোগ করতে পারবেন 9674625575 অথবা 9163269092-তে। ডায়মন্ড হারবার রোডে ফতেপুরে চেম্বার, ফলতাতে সাউথ 24 পরগনা ফলতা দিঘির পাড়ে চেম্বার, বেহালা ম্যান্টন সানরাইজের চেম্বার রয়েছে। তারাপীঠে নিয়মিত পাবেন আপনারা, বহরমপুর, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগরে নিয়মিত পাবেন। সবাই ফোন করে নেবেন কিন্তু প্লিজ, ফোন লাইন খোলা। কে আছেন বলুন এবার। হ্যালো, হ্যালো, নমস্কার। আমি বসিরহাট থেকে বলছি। আমার বাড়ি জানতে চাই। বসিরহাট? হ্যাঁ। আচ্ছা বলুন, নামটা, জন্ম তারিখ, জন্ম সময়। শিবম ঘোষ, 7/11/2004, 12:55 PM। 7/11/2004, 12:55 PM, 12:55 PM, বসিরহাট। বসিরহাটেই জন্ম। আচ্ছা আচ্ছা, 7/11/2004। আচ্ছা, ঠিক আছে। নমস্কার, আপনাকে বাংলার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর রাধে রাধে। নমস্কার। আপনার রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি আর কুম্ভ লগ্ন। নমস্কার। নমস্কার। সিংহ রাশি, কুম্ভ লগ্ন। আপনি টিভিতে মনে হচ্ছে দেখছেন, হ্যাঁ, টিভিতে শুনবেন না, ফোনে। টিভির সাউন্ডটা মিউট করে দিয়ে আপনি টিভি থেকে দূরে গিয়ে ফোনে শুনুন, ডাইরেক্ট ফোনে কথা বলুন, আমারও ভালো লাগবে, আপনারও শুনতে ভালো লাগবে। হ্যাঁ, ধন্যবাদ। 22 বছর হবে, এখনো হয়নি 21 প্লাস। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, পাচ্ছি। শনির ধাইয়া চলছে, কেরিয়ারের জায়গায় একটা বাধা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তৃতীয় রাহু প্রতিষ্ঠার জায়গায় একটা বিশৃঙ্খলা ঝামেলা আসছে। কম্পিটিটিভ এক্সাম নিলে একটা সরকারি গভর্নমেন্টের জব কিন্তু আপনি পেতে পারেন, তবে প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচণ্ড পরিশ্রম করতে হবে। ষষ্ঠে শনি জীবনযাত্রার মারা কিন্তু একটা বাধা। শনি নিচস্থ হয়ে বসে আছে, বিদ্যার ধারা পরিবর্তন কিংবা কর্মের ছেদ হতে পারে। একটা কাজ করতে করতে একটা কাজ আপনার চলে যাবে, ঠিক আছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। দশমে বুধ বসে আছে, বুধটা কিন্তু প্রতিকূল হয়ে আছে। নবমে রবি মঙ্গল কেতু বসে আছে ভাগ্যস্থানে। প্রচন্ড টেনশন, উদ্বেগ, ডিপ্রেশন সবকিছু আপনার মধ্যে আসবে প্রভাবটা কেরিয়ারকে নিয়ে, আর কিছু নয়। যে আমি কি করব, কোথায় যাব, এই যে কি প্রশ্ন আছে আপনার বলুন। মানে আমার চাকরিটা এই বছর পাবো, গভর্নমেন্ট জব পর্যন্ত। কিসের প্রিপারেশন নিয়েছেন, কোন গভর্নমেন্ট গভর্নমেন্ট জবের চেষ্টা করছেন? হ্যাঁ, গভর্নমেন্ট জবের আচ্ছা। চেষ্টা করছি। ওইটা এই বছর আসুন। গভর্নমেন্ট জবের জন্য আপনি চেষ্টা করছেন, হ্যাঁ, পাবেন কিনা হ্যাঁ। 23শে সেপ্টেম্বর 2026 পর্যন্ত একটা আমি গ্যারান্টি দিচ্ছি না, হলেও হতে পারে, কিন্তু- যোগ আছে। হ্যাঁ, যোগ আছে আপনার, কিন্তু আরো ভালো কিছু পাওয়ার আশা করলে তাহলে আপনাকে তো জ্যোতিষীর পরামর্শ, সামনাসামনি কাউন্সিলিং করতে হবে। ঠিক, একটু যোগাযোগ করে নেবেন প্লিজ, কেন চাকরি তো সবাই পেতে চান, সরকারি চাকরি তো বোঝেনি আকাশের চাঁদ পাওয়ার মতো। একটু জ্যোতিষ পরামর্শ কিন্তু খুব দরকার, যারাই সরকারি চাকরি একদম। নিচ্ছেন। ব্যাপার- একটা দৈব আশীর্বাদ, অ্যালার্ট, একদম। মানে আমাদের হতে হবে, অ্যালার্ট হতে হবে যে আমি তো পড়াশোনা করছি, আমি চেষ্টাও করছি, কিন্তু একটা দৈব সাপোর্টও যাতে আমার সাথে 100 থাকে। আচ্ছা, কে আছেন দেখে নি, পরপর ফোন আসছেন, সবার ফোন নেব, চেষ্টা করুন একের পর এক সবার ফোন নেব। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার দাদা, আমি বর্তমান থেকে বলছি। বলুন কার জন্য? আমার দাদার জন্য। ভালো লাগে তো শ্রী সমী শাস্ত্রীর অনুষ্ঠান দেখছেন তো? সোম শুক্র সন্ধ্যে 7:15, সোম শুক্র সন্ধ্যে 7:15 লাইভে আপনারা পেয়ে যাচ্ছেন তাকে। বলুন দাদার ডেট অফ বার্থ। টিভিতে শুনবেন না, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন তাড়াতাড়ি। জন্মতা
বলুন, আমি হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। দাদার জন্ম তারিখ, জন্ম সময়, নাম বলুন। বয়সনাথ গাঙ্গুলি, এই 43 বছর বয়স, 1943 জন্ম। 1943 না 83? 1983। তারিখ কত? তারিখ মাস বলুন। 1983 এইটাই জানি, আর জানি না তো, বাংলা ভাষা আমি জানি না। 1983 43 বছর বয়স হলো। আচ্ছা, 1 থেকে 9 এর মধ্যে সংখ্যা বলে দিন সমীর শাস্ত্রীকে একটা। হ্যাঁ বলুন। আর আর কি প্রশ্ন? আর বলতে হবে না, আর বলতে হবে, আমি বলে দিচ্ছি। এবার বলে দিচ্ছে, সব বলে দিচ্ছে, শুনে নিন চটপট। দাদা বিয়ে করেছে? হ্যাঁ দাদা বিয়ে হয়েছে। বিয়ে করেছে, সংসার করছে তো? হ্যাঁ দাদা সংসার করছে, কিন্তু খুব জামা চলছে। আরে বলতে দিন না আমাকে। প্রথমে তো বিয়েটা বললেন। আপনাকে আমি আপনাকে প্রশ্ন করেছি, বিয়ে করেছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। করছে, সংসার করছে, হ্যাঁ। ডামাডোল চলছে, আপনি বলছেন। আপনি কেন বলে দেবেন? আমার কাছে জানার চেষ্টা করছেন, আমি আপনাকে বলবো। সব ছেড়ে বিয়েটা কেন ধরলেন? আচ্ছা আপনি বলুন, আপনি যখন অন মিডিয়ায় প্রকাশ করে দিয়েছেন, আপনার প্রশ্নটা বলুন, কি আছে বলুন। এইটা ভাবলেন যে সব কিছু কাজকর্ম, শরীর, এসব বললেন না। প্রথমেই বললেন বিয়ে করেছে কি দাদা আপনার, তার মানে বিয়ের ওখানে গোলযোগ সমস্যা দেখে নিয়েছেন। বুঝতে পেরেছেন? এই প্রশ্ন কি আছে বলুন আপনার। বলুন, সময়টা আর কি খুব কম। জানবেন এবার? দাদা কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাই। শনির জায়গায় খুব ডিস্টার্ব দেখতে পাচ্ছি, কর্মে হতাশা চলে এসছে, হাঁটু কোমরের সমস্যায় ভুগবে, পারিবারিক একটা জায়গা সংক্রান্ত বিষয়ে ঝামেলা আসতে পারে, ভাতৃগ্রহ খারাপ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আন্তরিকতা ভাবে কিন্তু বিচ্ছেদের যোগ দেখতে পাচ্ছি। আপনি বলুন আমার প্রশ্নগুলো ঠিক আছে কি? বিয়ের জায়গাটাও খুব খারাপ। হ্যাঁ ও তো প্রথমেই বলে দিয়েছে কিন্তু। ডামাডোল চলছে মানে ডামাডোল, নাকি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, যোগাযোগ নাম্বার, বুকিং নাম্বারে অবশ্যই ফোন করবেন, আরো কিছু কথা বলে দেবেন। বুকিং নাম্বারটা লিখে নিন, অবশ্যই অবশ্যই। আরো কিছু কথা বলে দেবেন কি করণীয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ। ভালো থাকবেন। বুকিং নাম্বার দুটো লিখে নিন, অনেক পরামর্শ দিয়ে দেন বুকিং নাম্বারে ফোন করে। অনলাইন অফলাইন বোথ আপনারা দেখাতে পারবেন, অনলাইন কনসালটেশনও নিতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, বলুন কোথা থেকে কে? আমি বাগুইহাটি থেকে বলছি। বাগুইহাটি থেকে। কার জন্য? ছেলের জন্য। বলুন ছেলের জন্ম তারিখ, জন্ম সময়, 1995 সাল, তারিখ, মাস। হ্যাঁ, 1995 সাল, 15 জুলাই। 15 জুলাই। আগে ভোর 5:54 মিনিট। হ্যাঁ, আগে ডেট, তারপর মান্থ, তারপরে সালটা বলবেন। কি নামটা বলবেন? নামটা একটু বলুন। শুভজিৎ দাস। শুভজিৎ। আচ্ছা, কুম্ভ রাশি চলছে 7.5, ওর কুম্ভ রাশি আর কর্কট লগ্ন, হ্যাঁ শুনতে পেয়েছেন? হ্যাঁ অষ্টমে চন্দ্র, নবমে শনি, সপ্তমপতি অষ্টমপতি শনি নবমে বসে আছে ভাগ্যের ঘরে, শত্রু ঘরে, দশমে কেতু বসে আছে। হ্যাঁ। বিয়ে দিয়েছেন? না না না, বিয়ে হবে? কেন হবে না, কেন? বয়স কম তো, বিবাহ যোগ আছে তো, চলছে। এখন তো 31 বছর সবে। কাজের জায়গায় একটু ডিস্টার্ব পাচ্ছি, কর্মটা সঠিক নির্বাচন করতে পারছেন আপনার ছেলে, আর আর বিবাহ ক্ষেত্রে বাধা, এই দুটো জায়গায় আমি ডিস্টার্ব পেলাম। কাজ আর কর্ম আর বিবাহ, ঠিক আছে, এই দুটো জায়গায় সমস্যা। যোগাযোগ করবেন হ্যাঁ আমাদের এই চ্যানেলে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ এই সোনার বাংলা টিভি চ্যানেলে অনেক জ্যোতিষী বসেন, আপনি মনে হয় এর আগেও অনেক জ্যোতিষীকে ফোন করেছেন, শুভজিৎ দাসের নামটা শুনে মনে পড়লো, আমাকেও করেছেন। যাই হোক, আপনি কোনো একটা জ্যোতিষীকে যোগাযোগ করবেন, সে আপনার হ্যাঁ হ্যাঁ তোমার সঙ্গে যোগাযোগ করবো, কিন্তু অনলাইনে হবে? হ্যাঁ নিশ্চয়ই অনলাইনে হবে। হবে, অনলাইনেও হবে। আপনি অবশ্যই হবে। অনুষ্ঠান শেষেই বুকিং নাম্বারে একটু কথা ঠিক বলে আছে, নিন। ভালো ঠিক আছে, ভালো থাকবেন। আমার ফোন নাম্বারটা লিখে রাখুন, ফোন নাম্বার দুটো লিখুন, বুকিং নাম্বার দুটো। একদম, একদম। কথা বলবেন, আরো রাধে অনেক রাধে। কথা বলে দেবেন। হ্যাঁ, হ্যাঁ, শ্রী সমীর শাস্ত্রী। আচ্ছা। 9674625575 এবং 9163269092 এই দুটো নাম্বার খোলা। অনুষ্ঠানের পর সবাই কথা বলবেন, সবাইকে সুপরামর্শ দেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? হ্যাঁ সত্যি থেকে বলছি। কার জন্য? হ্যাঁ বাবার নাতিটার জন্য। নাতি? নাতনি না, নাতনির জন্য। আচ্ছা ও, বলুন। নাম আর জন্ম তারিখ তাড়াতাড়ি। নাম, জন্ম তারিখ তাড়াতাড়ি বলুন। কি বলছে? নাম। টিভিটা বন্ধ করে দিন, TV পরে টা- দেখবেন, আগে ফোনে কথা বলুন। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ। মেন্টাবাদ হচ্ছে
23? 23/2, হ্যাঁ 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 23/2/2008। 23/2/2008। সময় সময় বলুন। সময়টা হচ্ছে তো হ্যাঁ 8:35। কখন? সকাল না রাত? রাত। সবাই যারা ফোন করবেন না, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ নিয়ে ফোন করবেন, চটপট হবে তাহলে। 23শে ফেব্রুয়ারি বললেন, 23শে ফেব্রুয়ারি 2008। 8 সাল তো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। রাধে রাধে, আপনাকে বাংলার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। হ্যাঁ শুভেচ্ছা। আপনার নাতনির নামটা আমার জানা হলো না, যাই হোক প্রয়োজন নেই, আপনি নামটা যখন বলেননি। আপনার আচ্ছা ঠিক আছে, আপনার আপনার নাতনির রাশি হচ্ছে কন্যা রাশি, কন্যা লগ্ন। কন্যা রাশি, কন্যা লগ্ন। হ্যাঁ ও কি কমার্স নিয়েছে? হ্যাঁ ও কি কমার্সের স্টুডেন্ট? না আসছে। আর্টস নিয়েছে? পাশে কেউ মা নাকি? যাই হোক ঠিক আছে। মা। আচ্ছা যাই হোক, লগ্নপতি বুধ হ্যাঁ পঞ্চমে বসে আছে, কেন ওই জন্যই বললাম, পঞ্চমে বুধ আর শুক্র একসাথে বসে আছে, রবি শুক্র জায়গা। আর্টস নিয়ে পড়াশোনা করছে। আর্টসটা কেন আপনি নিতে গেল? দিদিমা না ঠাকুমা হন? চতুর্থ। আমি দিদা। ও আচ্ছা আপনি দিদা আছেন? হ্যাঁ। মায়ের সাথে একটু মনোমালিন্য হবে, মায়ের জায়গা একটু ডিস্টার্ব। মায়ের হয় কিন্তু। হয়, দেখুন মিলে গেল, দেখলেন? এই হচ্ছে বিচার। শনি কেতু দ্বাদশে বসে আছে, হাঁটু কোমরের সমস্যায় কিন্তু ভুগবে। পেটের কিডনি সংক্রান্ত বিষয়ে কিন্তু সমস্যা, এর পেটের সমস্যা কিন্তু থাকবে, এটা পেটের প্রবলেম প্রচন্ড পরিমাণে। জল বেশি করে খেতে বলবেন, সিস্টের কিন্তু লক্ষণ আছে, আমি আপনাকে বলে রাখলাম। আচ্ছা আচ্ছা কিন্তু ঘুমছে এখনো ঘুমছে। আই দেখলেন? সব মিলে যায়। শ্রী সমীর শাস্ত্রীর গণনা ধন্বন্তরী ভাগসিদ্ধ। এখন ঘুরছে ওই শারীরিক যে ইয়েটা মানসিক ওটা নিয়ে কি আমি বলে দিলাম তো আপনাকে, আমি সিস্টের লক্ষণ বলেছি কেন, পিরিয়ডস এর প্রবলেমের সম্ভাবনা বেশি, 100% মিলে যাবে। এটা আছেও, তাই তো? এই সমস্যায়ও কিন্তু ভুগবে। চলছে হ্যাঁ। চলছে। আপনি যোগাযোগ গিয়ে করুন। দৈব প্রতিকার নিন একটা পাশাপাশি। এটাই তো প্রকৃত অ্যাস্ট্রোলজারের বিচার। যারা জ্যোতিষী পড়াশোনা করে শিখে টিভি প্রোগ্রাম করছে না, তারা বলতে পারবে। আমি যখন বলতে পারছি, জানবেন এটা মিলে যাবে। আপনি বুকিং নাম্বারটায় ফোন করবেন, মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি একটা রক্ষা কবচ, দৈব প্রতিকার। হ্যাঁ, গ্রহগত জায়গায় ডিস্টার্ব, গ্রহের প্রভাবেই তো এই জিনিসগুলো হচ্ছে। অনলাইনেও হবে, গ্রহ কোনো চিন্তা নেই। দ্বাদশে শনি কেতু বসে আছে, রোগ ব্যাধি, হসপিটালাইসিস হবার চান্স বেশি, হসপিটালে ভর্তি হবে পেটের প্রবলেম নিয়ে। হঠাৎ করে দেখবেন কিছু একটা হয়ে গেছে, আচ্ছা আচ্ছা জায়গা খুব খারাপ। মানে ওর কি কোনো ভাইয়া চলছে না? না ধাইয়া চলছে না। ও শনি কেতু আরো অনেক ভাইয়া সমস্যা চলছে না তো? রয়েছে। এই সমস্যাগুলো মানে হ্যাঁ, গ্রহগত সমস্যাগুলো ঠিক করে নিন। আপনি বুকিং তো নাম্বারে ফোন করুন। লগন চাঁদা যোগ তো? বুকে বুকিং নাম্বারটা টিভি থেকে লিখুন, বুকিং নাম্বারে কথা বলে নিন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? হ্যালো। টিভিতে চক্রবর্তীর সঙ্গে কথা বলতে চাই। চটপট কথা বলুন। কোথা থেকে বলছেন? ফোনে টিভি থেকে সরে যান। টিভিটা অফ করে দিয়ে আমার সাথে কথা বলুন, সময় খুব কম। ডায়মন্ড হারবার বলুন। একমাত্র জ্যোতিষী টিভিতে তাড়াতাড়ি বলুন, ডায়মন্ড হারবারে বসে। তাড়াতাড়ি বলুন, আমার তাড়াতাড়ি বলুন, টিভিটা অফ করে দিন। কার জন্য জানবেন? ছেলে বলুন না ডেট অফ বার্থটা তাড়াতাড়ি। জন্ম তারিখ, জন্ম সময়? না, আর নেওয়া যাবে না। আমার ছেলের জন্য টিভিতে দেখলে কি বলবো বলুন, সময় আমার শেষ। সময়টা শেষ হয়ে বুকিং গেল। নাম্বার আপনি পে 2004। কত? 9/5 হ্যাঁ, 2004। সময়? তোমার বিকেল 4:15, 4:30, 4:30। সবাই বুকিং নাম্বার লিখুন। এবার বুকিং নাম্বারে কথা বলতে পারবেন। হ্যাঁ। সবাই বুকিং নাম্বারটা লিখে নিন টিভি থেকে, এরপর বুকিং নাম্বারে কথা বলবেন। নমস্কার, ধনুরাশি আর তুলা লগ্ন, লগ্নে কেতু, পরে ধনের বাদ্য সেতু, পড়াশোনার জায়গা খুব ডিস্টার্ব, ক্যারিয়ারের জায়গা খুব ডিস্টার্ব পাচ্ছি, হায়ার স্টাডির জায়গা খুব প্রবলেম। সপ্তমে রবি বুধ রাহু বসে আছে, সপ্তম স্থানটা খুব ভালো দেখতে পাচ্ছি না। নবমে মঙ্গল শুক্র শনি বসে আছে ভাগ্যস্থানে, অঙ্গার যোগ তৈরি হয়ে আছে, কাজের জায়গা খুব ডিস্টার্ব পাচ্ছে। 22 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ, খেলাধুলা করবে, খেলাধুলার প্রতি আগ্রহ থাকবে, এই প্রভাবগুলো ভালো পাবেন। ঠিক আছে, ঠিক। আজকে একদম সময়টা একদম শেষ। আমি
ক্ষমা করবেন, ফতেপুরে খুব ভালো পাবেন, ইচ্ছা ছিল। ফতেপুর আর ফলতায় ডায়মন্ড হারবারের লোকজন। সময়টা শেষ গো, ক্ষমা করবেন, আপনাকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি ফোন করবেন, বুকিং আপনাকে নাম্বারে বলে ফোন দেবো। করুন, কোনো চিন্তা নেই, হ্যাঁ, বুকিং নাম্বারে আমি- ফোন করুন। আমি আপনাকে বলে দেবো। হ্যাঁ, সবাই ফোন করবেন 9674625575 আর 9163269092। হ্যাঁ। সোম শুক্র সন্ধ্যে 7:15 সোনার বাংলার প্রোগ্রাম, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখবেন বারবার। ডায়মন্ড হারবার, ফতেপুর, ফলতা, দিঘির পাড়, এছাড়া সাউথ 24 পরগনায় এই দুটো চেম্বার, আর বেহালা, ম্যান্টন, সানরাইজ দক্ষিণ কলকাতায়, আর কৃষ্ণনগর, তারাপীঠ, বহরমপুর, দুর্গাপুর, বর্ধমানে নিয়মিত পাবেন। আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার, রাধে রাধে। রাধে রাধে। সোনার বাংলা, আমার সোনার বাংলা, সোনার